দেখুন, আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বম মারছো। আমি পুলিশকে বলতে পারি কি আপনারা কেন এটা বম মারাচ্ছেন। এই বম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া পুরো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা আছে, আর তারপরে বম মেরে চলে গেছে, এখন পর্যন্ত ধরতে পারেননি। তা আমার একটাই বক্তব্য, যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরায় ছবি উঠে, আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে না। তা আমি দয়া করে পুলিশকে রিকোয়েস্ট করব, অনেক খেল খেলেছেন এই ইলেকশন পিরিয়ডে, অনেক লোককে 107 110 কেটেছেন। তা এবার তো ল অ্যান্ড অর্ডার দায়িত্ব আপনার আছে, এই ল অ্যান্ড অর্ডার দায়িত্বটাকে পালন করুন। আর ব্যারাকপুরের ইতিহাসটাকে একটু জেনে নিন। ব্যারাকপুরের ইতিহাস না জেনে যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন, আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ নেবে। মানে আমি বারবার বলি, ব্যারাকপুরে যে রিয়াকশনারি জায়গা, এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি হয়। তো আমি এখনও বিশ্বাস করি কি পুলিশ প্রশাসন চাইলে সব কিছু করতে পারে। এই পুলিশ প্রশাসনকে বলবো, যারাই করে থাকে, যাদের ছবি বেরিয়ে থাকে, এইটা না কি ফালতু একজনকে বিজেপি সাজিয়ে, বিজেপির লোককে তৃণমূল সাজিয়ে ধরে নিলাম, ওটা চলবে না। যাদের প্রমাণ আছে, যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করুন আর ভালো শাস্তি দিন। প্রথম কথা হচ্ছে এটা ব্যালেন্স করা হয়েছে। মারা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে, আমাদের কাউন্সিলরের সামনে, কিন্তু পরবর্তীকালে ব্যালেন্স করতে যেয়ে আবার একটা ছোট্ট করে বিজেপির, যিনি এখন আমাদের বিজেপিতে আছেন, রিসেন্ট জয়েন করলেন, প্রিয়াঙ্কু পাণ্ডে, তার বাড়ির সামনে একটা বোমা। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু সিসিটিভি ফুটেজে এসেছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় তারা গ্রেফতার হয়ে যাবে।